নমস্কার। সুজয় চৌধুরী স্বাস্থ্য সমৃদ্ধিতে আপনাদের স্বাগত। স্বাস্থ্য, সুস্থতা এবং সমৃদ্ধ জীবনের জন্য আপনাদের বিশ্বস্ত ছিলেন আমি সুজয়, এবং এখানে আমরা আপনার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার সহজ, কার্যকর এবং বিজ্ঞান সমর্থিত উপায়গুলি নিয়েই কিন্তু কথা বলব, সামগ্রিকভাবে এবং সার্বিকভাবে। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপতে কিন্তু ভুল করবেন না, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে আগামী দিনে সমস্ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এবং আমার টিম নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন উন্নত স্বাস্থ্যের দিকে আজকের যাত্রা শুরু করি। আমরা তো প্রত্যেকেই জল খাই। আমাদের জলপানের এমন কিছু ভুল অভ্যাস যা আমাদের স্বাস্থ্যের খুব ক্ষতি করে। এই সাধারণ ভুলগুলোকে আমরা যদি এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক রোগের থেকে নিস্তার পেতে পারি। জল জীবনের জন্য খুবই অপরিহার্য, কিন্তু আপনি কি জানেন যে আপনি কখন, কতটা এবং কিভাবে এটি পান করেন তা আসলে কি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে? এই ভিডিওতে আমরা 4টি সাধারণ জলপানের ব্যাপার নিয়ে আলোচনা করব। জলপানের যে সামান্য ছোটখাটো ভুল, সেই ভুল থেকে আমাদের অজান্তে কি কি ক্ষতি হয় এই ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। জলপানের সঠিক নিয়মগুলি জেনে আপনার শরীরকে হাইড্রেট এবং সুস্থ রাখার সঠিক অভ্যাসগুলি শিখতে এই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আসুন আসল ব্যাপারে আসল আলোচনা শুরু করি। ভুল নম্বর 1, সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু সবার প্রথম বেডটি খাই। এটা বড় ভুল। সকালে ঘুম থেকে উঠে পেট ভর্তি অবশ্যই ঈষৎ উষ্ণ জল খাওয়া উচিত। আচ্ছা, যদি বলেন কেন, কারণটা কি? কারণ হচ্ছে কাল সারা রাত আপনি ঘুমিয়েছিলেন, জল খাননি ঘুমন্ত অবস্থায়, শরীরের রক্ত থেকে আমাদের কিডনি জল ছেঁকে আপনার ইউরিনারি ব্লাডারে ইউরিন স্টোর করেছে। সকালবেলা অনেকটা ইউরিন বলে যেটা জল শরীর থেকে বেরিয়ে গেল, অ্যাকচুয়ালি শরীর ডিহাইড্রেট হয়েছে। তাহলে এই ডিহাইড্রেশনটাকে কাটাতে গেলে আবার সবার প্রথম আমাদের উচিত জল খাওয়া। এছাড়া আপনার কনস্টিপেশন কাটাতে সাহায্য করবে, ইন্টেস্টাইনকে ধুতে সাহায্য করবে। গোটা শরীরে যখনই হাইড্রেট হবে শরীর, টোটাল সিস্টেম খুব ভালোভাবে কাজ করবে। ওই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম জল খাওয়াটা খুব জরুরি। ভুল নম্বর 2, জলপানের পরিমাণ নিয়ে আমরা একটা ধোঁয়াশায় থাকি যে আমি ঠিক কতটা জল পান করি। জল বেশি হলেও কিডনি তথা শরীরের জন্য ভালো নয়, এটা আমরা সবাই জানি। আবার জল কম হলেও শরীরে বহু সমস্যা হয়, যেমন সবচেয়ে বড় সমস্যা কনস্টিপেশন, ইউরিনের ইনফেকশন, এরকম ধরনের বহু সমস্যা হয়ে থাকে। তাহলে আমাদের জল কতটা খাবো সেটা তো আমাদের জানার দরকার। শুধুমাত্র বিএমআই এর উপর ভিত্তি করে জল পান করলেই কি অতিরিক্ত বা কম জল পান করার সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি? না না না, সবচেয়ে বড় ইন্ডিকেটর তো আমাদের শরীর। জল আমি বেশি খাচ্ছি না কম খাচ্ছি সেটা আমাদের শরীরের সিগন্যালকেই মানতে হবে। এরকম কোনো নিয়ম নেই যে এত জল খেতে হবে। হ্যাঁ, নর্মালি একটা বিজ্ঞান ভিত্তিক ভাবে নিয়ম আছে যে আপনার শরীরের ওজনের 30 to 40% জল আপনার খাওয়া উচিত। ফর্মুলাটা মনে রাখবেন, শরীরের ওজনের 30 to 40%। কিন্তু এবার দেখা যাচ্ছে আপনি প্রচুর পরিমাণে র ফুড খেয়েছেন, তাহলে র ফুডে অ্যাকচুয়ালি 80% জল। তাহলে আপনার ওই ফর্মুলার থেকে কম জল খেলেও অসুবিধা হয়ে যাবে, হবে না। আপনি ডাল খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, তাতেও জল। অতএব জল খাওয়াটা নির্ভর করে ওইভাবে নয়, আপনার ইউরিনের কালার যদি ইউলাইজ হয়, অর্থাৎ হালকা হলদে রং হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি ডিপ হলদে রং হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার শরীরে জল কম হচ্ছে, জল খাওয়া বাড়াতে হবে। আপনার মুখের লালা যদি গাঢ় হয়ে যায়, আপনার যদি জল পিপাসা পায়, তাহলে জল অবশ্যই খেতে হবে। আপনি পিপাসা পেলেও অথচ জল খেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রচুর রোগ হবে। অর্থাৎ শরীরের সিগন্যালকে মানুন। খাতা কলমে কি বলছে এটা বড় কথা নয়, আপনি একসঙ্গে ঢক 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 করে 1 লিটার জল খেয়ে নিলেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বারবার অল্প অল্প করে খেতে হবে, সিপ সিপ খেতে হবে।
কখনোই জল দাঁড়িয়ে খাওয়া চলবে না, সবসময় জল বসে খেতে হবে। জল সবসময় কাঁচের গ্লাসে বা মাটির গ্লাসে চুমুক দিয়ে খাবেন এবং সিপ সিপ করে চা খাওয়ার মতো জল করুন। এই জন্য আয়ুর্বেদে বলা আছে যে খাবারকে খান চিবিয়ে জলের মতো, আর জলকে খান চিবিয়ে খাবারের মতো। অর্থাৎ জলকে মুখের মধ্যে রেখে এত বেশি নাড়ুন যেন খাবার খেতে যতটা সময় লাগে জল খেতেও ততটা সময় লাগে। এবার আসছি ভুল নম্বর 3। ভুল নম্বর 3-এ নির্দিষ্ট কিছু সময় আছে, যে সময়গুলো আমাদের জল পান করা সবসময় এড়িয়ে চলা উচিত। বিশেষ করে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না। যে কোনো ওয়ার্কআউট করার সময়, অর্থাৎ ব্যায়াম করার সময়, প্রাণায়াম করার সময় কখনোই জল খাওয়া উচিত না, কারণ এগুলো খেলে আমাদের শরীরে মেটাবলিজম বিগড়ে যায়। আপনি খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল খান, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে জল খান। এতে আপনার ডাইজেশন ভালো থাকবে, জঠর আপনি শান্ত হবে না। খাবারের সঙ্গে জল খাবেন না। ওয়ার্কআউট করছেন, সেক্ষেত্রে আপনি যদি খুবই জল পিপাসা পায় ঈষৎ উষ্ণ গরম জল খেতে পারেন, ঠান্ডা জল একদম খাবেন না। তাহলে আপনার সর্দি গরমি যেটাকে বলা হয়, ভিতরে গরম জল ঠান্ডা, তাহলে ঠান্ডা গরম লেগে আপনার অন্য রোগের সমস্যা হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা সহজ সূত্র জল খাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে পিরামিড সূত্র। দেখুন, পিরামিড নিচের দিকে চওড়া, অপর দিকে সরু। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম সবচেয়ে বেশি জল, তারপরে যত বেলা বাড়বে আস্তে আস্তে জল কম, আস্তে আস্তে জল কম, আস্তে আস্তে জল কম, এবং রাত্রি হবে জলের পরিমাণ সবচেয়ে কম, শোয়ার আগে সামান্য জল। এটা কিন্তু প্রকৃত জলপানের নিয়ম। ভুল নম্বর 4, ঠিক কিভাবে জলপান করা দরকার এটা নিয়ে আমরা কেউ ভাবি না। দেখুন, আগে আমরা বলেছি, অবশ্য আবার এই প্রসঙ্গে আসছে, 4 নম্বর ভুলের কথাটা আবার আসছে, আমাকে রিপিট করতে হচ্ছে, যে দাঁড়িয়ে জল খেলে আমাদের ইনডাইজেশন বাড়ে, দাঁড়িয়ে জল খেলে হাঁটুর ব্যথা বাড়ে, যে কোনো রকম বাত, শরীরে বাত জাতীয় রোগের সমস্যা বাড়ে। এটা আয়ুর্বেদের কথা, ঠিক আছে। খাবার পরে জল খেলে শরীরে বিষক্রিয়া সম্পন্ন সম কাজ হয়। আয়ুর্বেদে বলা আছে ভোজনান্তে বিষম বাড়ি, অর্থাৎ খাবার পরে জল খাওয়া বিষ খাওয়ার সমান। তাহলে খাবার পরে জল খাওয়া যাবে না। ঠান্ডা জল কখনোই খাওয়া উচিত না। আমরা কথায় কথায় ফ্রিজের জল খাই, যেটা আমাদের শরীরের সিস্টেমকে ঠান্ডা করে দেয়। আমাদের শরীর তো গরম রাখতে সাহায্য করা উচিত সবসময়। শরীর ঠান্ডা হয়ে গেল তো আমি গেলাম, তাহলে সেই শরীরকে যাতে ঠান্ডা হয়, অর্থাৎ ফ্রিজের জল খেলে আমাদের হজমের বিরাট সমস্যা হয়, শুরু হয় ইনডাইজেশন, ইনডাইজেশন থেকে হাজার রোগ। শাস্ত্রে বলা আছে ঈষৎ উষ্ণ জলপান অমৃতের সমান। এবার এই প্রচন্ড গরমে আপনি, মানছি ঈষৎ উষ্ণ জল খেতে ভালো লাগে না, তাহলে মাটির পাত্রে জল রেখে যে ঠান্ডা জল হয় সেই জল খান, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, শাস্ত্রে বলা আছে। কিন্তু ফ্রিজের জল নয়, অর্থাৎ কুড়েমি না করে একটা মাটির পাত্র বা জ্বালা কিনে নিলেই হলো, তাতে জল রেখে দেখুন অমৃত সমান স্বাদ। এই যে ছোটখাটো নিয়মগুলি আপনারা আপনার জলপানের অভ্যাস পাল্টাবেন কিনা নতুন করে ভাবার প্রয়োজন হতে পারে। কিন্তু যদি মনে করেন পাল্টানো দরকার, তাহলে আজই এখন থেকেই শুরু করুন। এরকম আরো স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।